ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলার রায়ের দ্বিতীয় দিনেও কোনো প্রভাব দেখা যায়নি গোপালগঞ্জে। এ জেলায় সকাল থেকে সব ধরনের যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। নাশকতা এড়াতে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য। আমরা যে সাধারণ মানুষ, আমরা শাটডাউন বুঝি না কিছু না, আমরা দিন আনি দিন খেয়ে আমাদের চলবে, সবকিছু চলমান থাকবে। লকডাউন হচ্ছে না, দেখতেছি তো না, আমরা দেখতেছি না এখন, কোনো গোলমালও দেখতেছি না, কারোর গ্যাঞ্জাম ভাষা তো দেখতেছি না কোথাও। টাঙ্গাইলে অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সকাল থেকেই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক সহ আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। কোনো সমস্যা নাই, কোনো ঝামেলা নাই, নির্বিঘ্নে তো গাড়ি ঘোড়া চালাই, আইনশৃঙ্খলা বাহিনী আছে, সেনা মোতায়েন আছে, পুলিশ আছে, আমরা ভালোভাবে চলতে পারতেছি, কোনো সমস্যা নেই। এদিকে শাটডাউন কর্মসূচির কোনো প্রভাব পড়েনি শরীয়তপুরে। সড়কে যান চলাচল সহ স্বাভাবিক রয়েছে জেলার সার্বিক পরিস্থিতি। পদ্মা সেতুর জাজিরা প্রান্তে যাত্রী উপস্থিতি কিছুটা কম দেখা গেছে। আইন শৃঙ্খলা অবনতি না হয় সেই জন্য যারা এই ধরনের কাজ করবে তাদেরকে আইনের আওতায় ওই ধরনের কোনো পরিস্থিতি এখনো এখানে বিরাজমান না। এদিকে মঙ্গলবার সকাল থেকে সাভারের ঢাকা আরিচা ও নবীনগর চন্দ্রা মহাসড়কে অন্যান্য দিনের মতোই স্বাভাবিক রয়েছে যান চলাচল। সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে সাভারের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ব্রাহ্মণবাড়িয়াতেও স্বাভাবিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, শাটডাউনের প্রভাব পড়েনি জনজীবনে। এছাড়া মহাসড়কগুলোতে স্বাভাবিক রয়েছে যান চলাচল। চট্টগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। তল্লাশি সহ সড়কে জোরদার করা হয়েছে টহল। এদিকে মানিকগঞ্জে সম্ভাব্য নাশকতা ও অস্থিতিশীলতা রোধে সার্বিক নিরাপত্তা জোরদার করেছে জেলা পুলিশ। গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন, টহল বৃদ্ধি সহ কড়া নজরদারি চালানো হচ্ছে। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।